শাሎም সবাইকে। আজকে আমরা যাত্রা পুস্তক ১৬ অধ্যায় ১৬ থেকে ৩৬ পদ দেখব। এই অংশে আমরা দেখতে পাই ইসরায়েলীয়রা তখন মিশর থেকে বের হয়ে মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছে। খাবার নেই, তাই তারা অভিযোগ করা শুরু করলো। তখন ঈশ্বর আকাশ থেকে এক ধরনের খাবার পাঠালেন, যার নাম হলো মান্না। প্রতিদিন সকালে মাটিতে পড়ে থাকতো, শিশিরের মতো, ছোট ছোট সাদা দানার মতো। ঈশ্বর মোশিকে বললেন, প্রত্যেকে যেন নিজের প্রয়োজন অনুযায়ী কুড়িয়ে নেয়, বেশি না, কমও না। কিন্তু কিছু মানুষ এটা মানল না, বেশি কুড়িয়ে জমিয়ে রাখলো। সকালে দেখা গেল সেটা পচে গেছে, পোকা ধরেছে, দুর্গন্ধ হয়ে গেছে। একটা ব্যতিক্রম ছিল ষষ্ঠ দিনে, মানে বিশ্রামবারের আগের দিনে। তারা দ্বিগুণ কুড়াতে পারত, আর সেটা রাখলেও পচে যেত না, কারণ পরদিন বিশ্রামবার ছিল। সেদিন কুড়ানোর কথা ছিল না। তারপরও কিছু মানুষ বিশ্রামবারে খুঁজতে বের হলো, আর কিছুই পেল না। শেষে ঈশ্বর বললেন এক পাত্রে করে মান্না সংরক্ষণ করে রাখতে, যাতে পরের প্রজন্ম দেখতে পারে মরুভূমিতে ঈশ্বর তাদের কিভাবে যোগান দিয়েছিলেন। এখান থেকে আমাদের প্রথম শিক্ষা হলো, ঈশ্বর প্রতিদিনের জন্য দেন। আমরা অনেকেই ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় থাকি, ক্যারিয়ার নিয়ে, পড়াশোনা নিয়ে, পরিবারের আর্থিক অবস্থা নিয়ে, সামনে কি হবে সেটা নিয়ে। কিন্তু যারা জমিয়ে রাখলো, তাদের হাতে থাকলো শুধু পচা জিনিস। যে প্রতিদিন ঈশ্বরের উপর নির্ভর করলো, তার কোনো অভাব হলো না। এটা মানে এই না যে আমরা পরিকল্পনা করব না, কিন্তু চিন্তায় ডুবে থেকে আজকের শান্তি নষ্ট করার দরকার নেই। প্রভু আজকের জন্য যথেষ্ট, কালকেরটাও তিনি দেখবেন। এই বিশ্বাসটা রাখা দরকার। দ্বিতীয় শিক্ষা হলো, ঈশ্বর যা বলেন সেটা মেনে চলা। ঈশ্বর নিয়ম দিয়েছিলেন, কিন্তু কিছু মানুষ নিজের বুদ্ধিমতো চলতে চাইল। আমাদের জীবনেও এমন হয়। ঈশ্বরের কথা জানি, কিন্তু নিজের সিদ্ধান্তেই চলার চেষ্টা করি, বিশেষ করে যখন সিদ্ধান্তটা কঠিন বা অস্বস্তিকর মনে হয়। কিন্তু আসল শান্তি পাওয়া যায় তখনই যখন আমরা তার কথায় বিশ্বাস রেখে সেভাবে চলি, নিজের কথা মতো নয়। আর শেষ শিক্ষা, মনে রাখা। ঈশ্বর চেয়েছিলেন মান্না রেখে দিতে, যাতে পরের প্রজন্ম দেখে ঈশ্বর কতটা বিশ্বস্ত ছিলেন। আমাদের জীবনেও ঈশ্বর যা করেছেন তা ভুলে যাওয়া উচিত না। কঠিন সময়ে সেই স্মৃতিগুলোই আমাদের আবার বিশ্বাস দেয়। তাই আজকে যদি আপনার মনে কোনো চিন্তা থাকে, আগামীকালের চিন্তা, ভবিষ্যতের চিন্তা, মনে রাখবেন যে ঈশ্বর মরুভূমিতে মান্না দিয়েছিলেন। তাই আজকে যদি আপনাদের মনে কোনো চিন্তা থাকে, আগামীকালকের চিন্তা, ভবিষ্যতের চিন্তা, মনে রাখবেন যে ঈশ্বর মরুভূমিতে মান্না দিয়েছিলেন। তিনি আজও একই রকম বিশ্বস্ত, এবং এই বাক্য দ্বারা ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। আমেন।